হাই সবাইকে। তো আজকে আমি একটা মেকআপ লুক নিয়ে চলে এলাম, যেটা করার কথা ছিল আমার মায়াপুরে। তো সেভাবে তো মেকআপ কিছু গুটিয়ে নিয়ে যাওয়া হয়নি, মানে গুছিয়ে নিয়ে যাওয়া হয়নি। তো তাই ভাবলাম চলো সেই ড্রেসটা, মায়াপুরে যে ড্রেসটা পরে আমি ছিলাম, সেই ড্রেসটা পরে আজকে আমি একটা তোমাদের সাথে মেকআপ লুক শেয়ার করব। তাই চটপট জলদি মানে আর কি চলে এলাম আমার মেকআপ রুমে, কারণ এখানেই সমস্ত কিছু রাখা আছে। তো চলো মেকআপগুলো দেখতে থাকো, আর কেমন হয়েছে মেকআপ লুকটা সেটাও তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। অনেক দিন পর এই একটা মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করছি। আমি ডিটেলস মেকআপ কিছু বলছি না, কারণ মানে এটা সবাই এখন সেলফ মেকআপ শিখে গেছে, তাই বলার সেরকম কিছু নাই। নিজের মতোভাবে যে যেমন এখন মেকআপ করে, তাই সেলফ মেকআপ যেমন সেরকম আমি করছি। বাট ম্যাকের ফাউন্ডেশন দিয়েছিলাম, আর রেকর্ডের কিছু ছিল। তো ম্যাকের রেকর্ডের এই সমস্ত মিলিয়ে আমি আজকের মেকআপটা কমপ্লিট করব। তো দেখতেই পাচ্ছ এখন ফাউন্ডেশন নেওয়া হয়ে গেছে, আর আমার মুখে কয়েকটা দাগ ছিল, তার জন্যে মানে কনসিলার করে নিয়েছিলাম, আমি ক্যারেক্টার দিয়ে করে নিয়েছিলাম। তো যাই হোক, দেখতেই পাচ্ছ মোটামুটি আমার হয়ে গেছে। পাউডারটাকে সেট করে নিয়েছি, লুজ পাউডার। তো তারপর আমি যা যা লাগে সমস্ত কিছুই তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর মেকআপের তোমরা যদি জানতে চাও তো পরে ডিটেলসে আমি বলে দিতে পারবো। তো এখন সেই জন্য আমি কিছু বলছি না, কারণ অতটাও ইন্টারেস্ট লাগছে না যে বলি, কারণ সবাই এখন শিখে গেছো মেকআপ করাটা। এখন মানে প্রত্যেকটা মেয়ের কাছেই মেকআপটা মানে সব কিছু আর কি হয়ে গেছে। যাই হোক, কিছু কিছু ব্যতিক্রম আছে, কিন্তু আমি মেকআপ প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। আর যতক্ষণ না মানে যতক্ষণ করব মেকআপটা, তারপর ফটো হয়ে গেল, রিলস বানানো হয়ে গেল, দেন সঙ্গে সঙ্গে মেকআপটাকে আমি রিমুভ করে দিই। কিন্তু রিমুভ করতে ইচ্ছে করে না, বাট সেজে গুজে থাকতেও সবসময় তো ভালো লাগে না, তাই রিমুভ করে দিই। আর সাজতে তো এমনি খুবই ভালোবাসি, আগে তো সাজগোজ করেই থাকতাম, এখন আর অতটাও সাজগোজ করে বসে থাকতে ইচ্ছা করে না। তো যতটুকু তোমাদের সাথে শেয়ার করা, অনেক দিন পর নিচে একটা সেলফ মেকআপ মানে পার্ট টু পার্ট, মানে কি বলতো, একের পর এক স্টেপ বাই স্টেপ সেটা করে আমি আজকে তোমাদের সাথে মেকআপ লুকটা নিয়ে এসেছি। কারণ আমি কিন্তু মেকআপ স্টেপ বাই স্টেপ করি না। যখন নিজের কোনো দরকার থাকে আমি একটু ময়শ্চারাইজার, একটু কনসিলার আর লিপস্টিক লাগিয়ে আমি বেরিয়ে যাই। অতটাও আমি স্টেপ বাই স্টেপ কিছু করি না, বাট আজকে স্টেপ বাই স্টেপ করেছি। যতটুকু আমার প্রয়োজন ছিল মুখের অনুযায়ী, ফেস অনুযায়ী যতটুকু প্রয়োজন ছিল ততটুকুই আমি কিন্তু করেছি, তার বেশি বা কম আমি একটু কিছু করিনি। তো দেখো কেমন লাগছে। মোটামুটি আমার মেকআপ করাটা কমপ্লিট হয়ে গেছে। এবার লিপস্টিকটা পরে হাইলাইটারটা আছে, আর ফিক্সারটা নিয়ে নিয়েছি। জানি না কতক্ষণ রিলস ফটোশ্যুট করব, তো যাই হোক ফিক্সারটা না নিলেও আমার হতো। তো যাই হোক নিয়ে নিলাম, আর দুটো লিপস্টিককে মিক্স করে আমি অ্যাপ্লাই করছি আর কি। এখন দুটো লিপস্টিককে মিক্স করে অ্যাপ্লাই করে একটা ভালো মিষ্টি একটা কালার আছে, তো সেটাই আর কি দেখতেই পাচ্ছ। আর এখানে হাইলাইটারটা নিয়ে নিচ্ছি। আই থিঙ্ক মনে নেই হাইলাইটারটা কিসের, কিন্তু খুবই সুন্দর হাইলাইটারটা, খুবই ভালো লাগে। আর চুলগুলো কি করব আমি বুঝতে পারছিলাম না, তাই দেখো একটা গাছড়া ছিল, গাছড়াটা আমি লাগিয়ে দিয়েছি। চলো এবার ড্রেসের পালা, ড্রেসটা কী পরবো দেখো, তোমরাই বলো যে আমাকে কতটা সুন্দর লাগছে। একটা জিনিস কিন্তু মুখে মানে নেই, তো সেটাই আমি এখন করব, যেটা এটাকে কি বলে মনে পড়ছে না আমার। যাই হোক, তো তিলক, হ্যাঁ তিলক চন্দন বলে, হয়তো হয়তো নয় এটাই বলে, আর একটা কী নাম আছে আমি ঠিক জানি না, জানলে কমেন্ট করে বলো। তো কেমন লাগছে বলো তো, এই লুকটা তোমাদের কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই তোমরা একটা কমেন্ট করে জানিও, আর পাশে থেকো। টাটা, বাই।